মিক্সিংয়ে বসার আগে অবশ্যই কিছু জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে। তার মধ্যে প্রথম যে জিনিসটি সেটি হচ্ছে আমাদের যেই প্রজেক্টটি নিয়ে আমরা কাজ করছি, যে প্রজেক্টটি আমরা মিক্স করতে বসছি, সেই প্রজেক্টের অবস্থাটি কী, সেই প্রজেক্টে কী অবস্থায় আছে, সেই প্রজেক্টের যে ট্র্যাকগুলো আছে সেই ট্র্যাকগুলো প্রপারলি সেগুলোকে অ্যাসাইন করা আছে কিনা, সেই ট্র্যাকগুলো সিরিয়ালি আছে কিনা, অর্থাৎ ড্রামসগুলো এক জায়গায় আছে কিনা বা গিটারগুলো এক জায়গায় আছে কিনা, এটা অবশ্যই দেখতে হবে। তারপর যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে ট্র্যাকগুলোর নাম ঠিকঠাক মতো আছে কিনা। আমি এটা বারবার বলি, আমরা ট্র্যাকের নামগুলো ঠিকঠাক মতো দিচ্ছি কিনা এটা কিন্তু ভীষণ রকম ইম্প্যাক্ট তৈরি করে মিক্সিংয়ের সময়। কারণ যখন আমি মিক্স করতে বসবো, আমি যদি আমার ট্র্যাকটা খুঁজে না পাই তখন সেটা একটা ডিজাস্টার বলে আমার কাছে মনে হয়। আরেকটি পয়েন্ট সেটি হচ্ছে ট্র্যাকগুলোর কালার করা। প্রজেক্টের ট্র্যাকগুলো যখন কালার কোড করা থাকবে তখন আমি খুব সহজে বুঝে যাব যে আমার ট্র্যাকের কোথায় কে আছে। আমি এক দেখাই বুঝে যাচ্ছি যে আমার ট্র্যাকের অবস্থাটা কী। আরেকটি বিষয় আমি খুব জোর দিতে চাই, সেটা হচ্ছে আমরা যখন কম্পোজিশন করি, আমরা যখন কোনো গান বানাই, তখন আমরা প্রথম থেকে হয়তো শেষ পর্যন্ত বাজিয়ে যাচ্ছি, আমরা হয়তো কোনো ট্র্যাক বাউন্স দিচ্ছি প্রজেক্টের মধ্যেই। প্রজেক্টের কিছু কিছু জায়গায় লক্ষ্য করলে দেখা যাবে ব্ল্যাঙ্ক স্পেস থাকে। আমি যেটা সাজেস্ট করি এই ব্ল্যাঙ্ক জায়গাগুলোকে ডিলিট করে দেয়া। সম্ভাবনা থাকে যে এখানে হয়তো কোনো না কোনো সিগন্যাল হয়তো রয়ে যাচ্ছে। যে ট্র্যাকে কাজ করছি সেই ট্র্যাকের শুরু এবং শেষ এই জায়গাগুলোকে একটু করে ফেড ইন এবং ফেড আউট করে দেয়া। ডগুলোতে দেখব ক্রস ফেড বলে একটি বিষয় থাকে, সেই ক্রস ফেড ব্যাপারটা যদি এনেবল করা থাকে তাহলে খুব ভালো হয়। কারণ পরপর যদি দুটো ট্র্যাক যদি মুখোমুখি থাকে, যদি ক্রস ফেড করা না থাকে, এখানে ক্লিক বা পপ হতে পারে, যেটা রেকর্ডিংয়ের জন্য ভীষণ ভীষণ রকম বাজে একটি বিষয়। মিক্সিংয়ে বসার আগে প্রজেক্টটি যদি দেখে আমার স্বস্তি না লাগে, প্রজেক্টটি দেখে আমার যদি খুব এলোমেলো লাগে প্রজেক্টটি, তখন সেটা কিন্তু আমার ওয়ার্ক ফ্লোতে সেটা কিন্তু ডেফিনেটলি একটা বাজে ইফেক্ট ফেলবে। সো প্রজেক্টটা যেন গোছানো থাকে। তো কীভাবে আপনারা একটা প্রজেক্ট গোছাবেন মিক্সিংয়ে ঢোকার আগে, আমি প্রথমে সেটা দেখাচ্ছি। আমরা এখন যে প্রজেক্টটায় আছি, প্রজেক্টটা আমারই একটা গান। এই গানটার টাইটেল ছিল যা উড়ে। আমার যেমন এই প্রজেক্টটার চেহারাটা এরকম, সবগুলো কালার করা আছে। এখান থেকে এই পর্যন্ত আমার ড্রাম সেকশন, এইখান থেকে এই পর্যন্ত তবলা ট্র্যাক, তবলার আলাদা কালার করা আছে। আমার এই দুটো ট্র্যাক হচ্ছে বেস গিটারের, এই দুটো ট্র্যাক আলাদা করা আছে। বাই দ্য ওয়ে এটা ম্যানুয়ালি বাজানো, এবং যথারীতি স্ট্রিংস, অ্যাকোস্টিক গিটার মানে জিতার বাজিয়েছিলাম আমি এখানে, আর ভয়েস ট্র্যাকটা মিউট করা আছে। এগুলো আমার মিডি ট্র্যাক। তো এই ট্র্যাকগুলো আপনি একটু লক্ষ্য করলে দেখবেন, ট্র্যাকগুলো কিন্তু আমি আগে যে বলেছিলাম যে আমাদের ট্র্যাকের বিভিন্ন জায়গায় ব্ল্যাঙ্ক থাকে, তো সেই জায়গাগুলোকে আমি সাজেস্ট করি ডিলিট করে দেয়া। যেমন আমি দেখতে পাচ্ছি আমার ড্রামস ট্র্যাকে আমার কিছুই নাই, সুতরাং আমার মনে হয় এটাকে এখানে না রাখাই বেটার। আবার এখানে আমি দেখতে পাচ্ছি আমার যে চার্চ স্কোয়ার বলে যেই ট্র্যাকটি, এটার মধ্যে বেশ কিছু ব্ল্যাঙ্ক জায়গা আছে, এই জায়গাগুলোকে আমি ডিলিট করে দেব। আমি বলেছিলাম যে দুটো ট্র্যাক যদি মুখোমুখি থাকে, পাশাপাশি থাকে, তারা যদি একটা আরেকটাকে ওভারল্যাপ করে তাহলে ছোট্ট করে ফেড ইন ফেড আউট করে দেওয়াটা বেটার। তাতে করে যেটা হয় পপগুলো থাকে না বা ক্লিকগুলো থাকে না। রাইট? আমার এখানে এক্সফেড বলে একটি বিষয় আছে। আমার এক্সফেড এনেবল করা আছে, মানে ক্রসফেড এনেবল করা আছে। আর আমার এই স্ন্যাপ সেকশনে স্মার্ট অন করা আছে, এবং আমি স্ন্যাপ রিজনস টু অ্যাবসোলিউট ভ্যালুতে যাব, নট রিলেটিভ ভ্যালু। তাহলে আমার একদম এক্স্যাক্ট গ্রিডে জিনিসটা কাটবে। আমি যদি এই জায়গায় একটু ক্রসফেড একটু ফেড ইন ফেড আউট না করি, তাহলে যেটা হবে
তাহলে আমার এই জায়গায় একটা ক্লিক আসতে পারে, সম্ভাবনা থাকে। তাই আমার এইখানে আমরা কিন্তু ক্রসফেডটা অন করে রাখি। ফেড আউট আমি দিয়ে দিই 10। সবগুলোর আগে পরে আমি ছোট্ট ছোট্ট ফেড ইন ফেড আউট দেখতে পাচ্ছি, রাইট? আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে প্রবলেমগুলো কি হতে পারে। তো সে কারণেই আমরা সবসময় সাজেস্ট করি যে দুটো ট্র্যাক যদি পাশাপাশি থাকে তাহলে দুটোর মধ্যেই একটা ছোট্ট ফেড আউট, আগেরটার ট্র্যাকের শেষ দিকে একটা ফেড আউট এবং শুরুটার প্রথম দিকে একটা ছোট্ট ফেড ইন, খুবই ছোট্ট ফেড ইন, তাহলে ক্লিক এবং পপগুলো বন্ধ হয়ে যায়। রাইট? তো এরকম ছোট ছোট কিছু বিষয় আছে, এগুলো যদি মিক্সিংয়ের সময় আমরা মেনটেন করতে পারি তাহলে মিক্সিংটা অনেক ইজিয়ার হয় যিনি গানটা মিক্স করতে বসবেন। এবং আমি আরেকবার দেখাই, আমার পুরো প্রজেক্টটা দেখতে এইরকম লাগছে। সো আমার এর মধ্যে খুব কোনো হিজিবিজি কোনো ব্যাপার নাই, পুরো ব্যাপারটা খুব ক্লিন। এবং প্রজেক্টটা যখন আমরা সাজাবো তখন আমরা কিন্তু সেই সিরিয়ালটা যেন মেনটেন করি। লাইক উপরের দিকে আমি সমস্ত রিদম সেকশন রাখলাম, নিচেই বা পরে আমি রাখবো বেস গিটার। বেসের পরে আমি ইউজুয়ালি যেটা রাখি সেটা হচ্ছে সাধারণত আমি রাখি পিয়ানো বা এই জাতীয় ইনস্ট্রুমেন্টস। সো আমি পিয়ানোটাকে বেস গিটারে পরে নিয়ে যাই এবং এরপরে আমি সাধারণত যে ইনস্ট্রুমেন্টগুলো রাখি সেগুলো হচ্ছে স্ট্রিংস জাতীয় ইনস্ট্রুমেন্ট। আমার এখানে স্ট্রিংস যারা আছে আমি ওদেরকে স্ট্রিংস ব্যাকআপও আছে, ওকে, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। এবং স্ট্রিংসের পরে আমি যা রাখি প্যাড বা কর্ডস জাতীয় জিনিসপত্র যেগুলো আছে সেগুলোকে সেটা জায়গা মতোই আছে। এরপরে আমি রাখি গিটার। আমার এখানে গিটার যা যা আছে সবগুলো পরপরই আছে, আমার সবগুলো অ্যাকোস্টিক গিটার এখানে। শুধু আমার গিটার সোলোটা আমার গিটার দিয়ে বাজানো ছিল, ইলেকট্রিক গিটার দিয়ে। এরকম ছিল সোলোটা, যারা যারা গানটা শুনেছেন তারা হয়তো জানেন। এবং একদম শেষ দিকে, প্রজেক্টের একদম শেষ দিকে অর্থাৎ নিচের দিকে ভোকাল। তো আমার এই গানটিতে কোনো ব্যাকিং ভয়েস ছিল না, শুধু একটাই মেইন ভয়েস ছিল। আরেকটা ব্যাপার বলতে চাই, আমি সবসময় বলি এগুলোকে গ্রুপ করে ফেলতে, অর্থাৎ একটা সামিং ট্র্যাকের আন্ডারে নিয়ে যেতে। অর্থাৎ আমার এখানে যে ড্রামসগুলো আছে এই সবগুলোকে আমি একটা সামিং ট্র্যাকের আন্ডারে নিয়ে যাব। সো রাইট ক্লিক, ক্রিয়েট ট্র্যাক স্ট্যাক, সামিং ট্র্যাক ক্রিয়েট করলাম, এটার আমি নাম দিয়ে দেব ড্রামস। একইভাবে আমার তবলা যা আছে তবলাকে আমি আর একটা সামিং ট্র্যাকের আন্ডার নিয়ে যাব, এটার আমি নাম দেব তবলা। ন্যাচারালি নাম দিচ্ছি তবলা। এরপরে আমার এগুলোকে সামিং ট্র্যাকের আন্ডারে নেওয়ার দরকার নাই। আমার স্ট্রিং সেকশনগুলোকে আমি একটা সামিং ট্র্যাকের আন্ডারে নিয়ে যাব, আমি এর নাম দেব কী বলবো, স্ট্রিংস দিই, স্ট্রিংস। এরপরে কি আছে, এগুলো হচ্ছে আমার অ্যাকোস্টিক গিটার, এগুলোকে আমি নিয়ে যাই একটা সামিং ট্র্যাকের আন্ডারে। তো ওভারঅল আমার পুরো ট্র্যাকটার চেহারা কিন্তু আরেকটু ছোট হয়ে আসলো এবং আমি চাইলে এখান থেকে আমি ওদেরকে এক্সপ্যান্ড করে নিতে পারছি। আর সব থেকে সুবিধার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি এখন সামিং ট্র্যাকের যদি ভলিউমটা বাড়াই আমার টোটাল ড্রামসটা বাড়বে। ড্রামসের যা যা আছে আমি যদি ওকে সোলো করি, আমার পুরো ড্রামসটা আমি কন্ট্রোল করতে পারছি একটা ফেডারে। সো অনেক সুবিধা হয় মিক্সের ক্ষেত্রে।
সেইভাবে একইভাবে সবগুলো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। লাইক তবলাকে আমি যদি সামিং ট্র্যাকের আন্ডারে নিয়ে গেছি যেহেতু, সুতরাং আমি এখানে এই সামিং ট্র্যাকে আমি যা ট্রিটমেন্ট দেব সবগুলো তবলার উপরে একসাথে সেই ইফেক্টটা পড়বে। অর্থাৎ আমি যদি একে ইকিউ করি, ওকে যদি কম্প্রেস করি, যাই করি না কেন, সেটা সবগুলো তবলার উপরেই, অর্থাৎ এই ট্র্যাকে যা আছে তার উপরে তার রিফ্লেকশন আমরা দেখতে পাবো। ভেরি ইম্পর্ট্যান্ট, যারা কাজ করছেন লজিকে পার্টিকুলারলি, তাদের জন্য ভীষণ জরুরি, বা অন্য যে কোনো ডতে আপনারা যখন কাজ করবেন প্লিজ আপনারা এটা মেনটেন করবেন, আপনারা যেন আপনাদের ট্র্যাকগুলোকে একই ধরনের ইনস্ট্রুমেন্ট থাকলে সেগুলোকে একটা সামিং ট্র্যাকের আন্ডারে নিয়ে যাবেন। আর আরেকটা বিষয় বলতে চাই, মিক্স করতে গিয়ে যেই সমস্যাটা হয় সাধারণত সেটা হচ্ছে যে আমরা যখন ফেডারগুলোকে অনেক বেশি পুশ করি তখন একটা পর্যায়ে আমরা কোনো হেডরুম পাই না, প্রায় 0 ডিবির কাছাকাছি চলে যায় বা -2 -3তে চলে যায়। সো আমার সাজেশন হচ্ছে যখন মিক্স করবেন আপনারা চেষ্টা করবেন মিক্স করার সময় -10 -12 এর ওপরে যেন না যায়, কারণ তারপর আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে মাস্টারিং। তো আপনি যদি হেডরুম না রাখেন তাহলে মাস্টারিংয়ের ক্ষেত্রে ঝামেলা হবে। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন একটা খুব ছোট্ট হ্যাক, যেটা আমি নিজেও জানতাম না, আমি কয়েকদিন আগে আমি শিখলাম। আমরা যদি আমাদের মাস্টার ফেডারে একটা প্লাগ ইন অ্যাড করে রাখি, সেটা হচ্ছে গেইন, আমরা এটাকে যদি +6 ডিবি দিয়ে রাখি তাহলে কি হবে, অটোমেটিক্যালি আমি কানে যখন শুনছি তখন আমার কাছে অনেক লাউড মনে হবে, আমি তখন আমার ফেডারগুলোকে নামিয়ে আনার চেষ্টা করব। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, এখান থেকে চলাই। আমি অলরেডি কিন্তু -2তে আছি, তার মানে অলরেডি আমার ফেডারগুলো কিন্তু অনেক বেশি লাউড। আমার প্রথমে উচিত আমার সবগুলো ট্র্যাককে আগে কমিয়ে নিয়ে আসা। একবার শুনি। এখন আমি অনেক জায়গা পাচ্ছি। আমি এখন যদি গেইনটাকে অন করে দিই, সো কানে আমি লাউড শুনছি, কিন্তু আসলে কিন্তু ও অতটা পুশ করছে না। আমি যখন আমার মিক্সটা শেষ হয়ে যাবে তখন আমি আমার এই গেইনটা এটাকে অফ করে দেব। মাথায় রাখতে হবে মিক্স করার সময়, মাস্টার না কিন্তু, মিক্স করার সময় -10 এর উপরে না যাওয়া বেটার, তাতে করে আমি আরও অনেক জায়গা পাই মাস্টারিংয়ের সময়। তো আমার সাজেশন হচ্ছে যে যতটুকু সম্ভব হেডরুম রাখা, এবং সেই হেডরুমটা রেখে আমরা যেন মিক্সটা করি, কারণ মিক্সের পরে আরেকটা বড় চ্যাপ্টার হচ্ছে মাস্টারিং। তো মিক্সিং এবং মাস্টারিং নিয়ে আমি খুব শিগগিরই আপনাদের সাথে আরও বেশ কিছু তথ্য শেয়ার করব। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং এই ধারণাগুলো নিয়ে আপনারাও হয়তো উপকৃত হবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার। টেক কেয়ার, বাই।